আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিব। আজকে আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব। দুনিয়ার খাজানা পেশ করলাম, জান্নাতের খাজানা পেশ করলাম আজকে আপনার সামনে। ও হাবিব, আমার যত খাজানা আছে সমস্ত খাজানাকে পেশ, আজকে আপনি যা চাইবেন আপনাকে এত পরিমাণ দিব, এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আল্লাহ সত্যি কি আমাকে দিবা? আল্লাহ বলে, হাবিব আপনি চান অবশ্যই আপনাকে দিব। এবার আল্লাহ রাসূল বলে, আল্লাহ আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইব, তুমি দিবানি? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আজকে আপনি চান অবশ্যই আপনাকে দিব। আল্লাহর হাবিব বলে, আল্লাহ আজকে আপনার কাছে আমি চাই, লা সালুকা বিনতি ফাতিমা, আজকের দিনে আমি আমার মেয়ে ফাতেমাকে চাই না। ওয়ালা সালুকা আম্মি আব্বাস, ও আল্লাহ আজকের দিনে আমি আমার চাচা আব্বাসকে চাই না। ও আল্লাহ এমন একটা জিনিস চাইব, যে জিনিসটা যদি তুমি আমাকে দাও আর পৃথিবীর কোনো জিনিস যদি না দাও, আমি রাসূল সন্তুষ্ট হয়ে ফিরে যাইব। ও আল্লাহ সেই জিনিসটা ছাড়া যদি আমাকে সব দেয়া দাও, আমি রাসূল সন্তুষ্ট হতে পারবো না। আল্লাহ বলেন, হাবিব আপনি কি চাইবেন চান, আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আল্লাহ লা সালুকা বিনতি ফাতিমা, আজকের দিনে আমি আমার মেয়ে ফাতিমাকে চাই না। আজকের দিনে ওয়ালা সালুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাসকে চাই না। ওয়াসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ আজকের দিনে আমি আমার উম্মতকে চাই, আমার গুনাহগার উম্মত, আমার অম্বুজ উম্মতদের ব্যাপারে ফাইসালা চাই। আল্লাহ আল্লাহ আমার অবুজ উম্মতদের ব্যাপারে আপনি ফাইসালা কইরা দেন। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার আরো তো কত নবী পাঠাইলাম, আরো তো কত নবী পাঠাইলাম। ইব্রাহিমকে পাঠাইলাম, উম্মতের জন্য এত পাগল ছিল না। ইব্রাহিমকে পাঠাইলাম, মুসাকে পাঠাইলাম, মুসা নবী এত উম্মতের জন্য এত পাগল ছিল না। ঈসাকে পাঠাইলাম, ঈসা নবী উম্মতের জন্য এত পাগল ছিল না। ও গো হাবিব, আপনি কেন উম্মতের জন্য এত কান্নাকাটি করেন? আপনি কেন উম্মতের জন্য এত পাগল পারা? ও হাবিব আপনি আজকে বলেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আল্লাহ আপনার নাম হলো রব্বুল করিম, আমার নাম হলো নবীর রহিম। আপনার নামের অর্থ হলো দয়াবান, আমি রাসূলের নামের অর্থ হলো দয়াবান। আল্লাহ আমি চাই না এই দুই দয়াবানের নামের মাঝখান দিয়া আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাক, আমার উম্মতগুলো জাহান্নামে চলে যাক। আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতে যেন জান্নাতে চলে যায়। আল্লাহ আপনি এই ফাইসালা করে দেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও হাবিব আপনি আজকে কান্নাকাটি করবেন না, আপনার চোখে আমি পানি দেখতে চাই না। আপনাকে কথা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশ্যই নবীজি আপনাকে সন্তুষ্ট করব। যান যান যান, আমি আপনার দোয়া, আপনার আবেদন আমি আল্লাহ কবুল কইরা নিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও হাবিব হাশরের ময়দানকে আমি দুই অধিবেশনে ভাগ করব। বলেন কথা সংক্ষেপ, দুই অধিবেশনে ভাগ করব। এক নম্বর অধিবেশন, আপনি নবী আপনার উম্মতের জন্য পাগল পারা থাকবেন, আপনি নবী আপনার উম্মতের জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকবেন। একবার আপনি পুলসিরাতের ময়দানে যাবেন, আবার আপনি মিজানের পাল্লায় আসবেন। কোন না জানি কোন উম্মত যেন জাহান্নামে চলে যায়। ও হাবিব কোন উম্মত জানি জাহান্নামে চলে যায়। আপনি একবার আরশে মহল্লায় এসে পইরা থাকবেন, মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় পইরা থাকবেন। ও হাবিব
আপনার উম্মতকে কান্নাকাটি করা অবস্থায় দেখবেন, আপনার উম্মতরা কান্নাকাটি করতে থাকবে। আপনি বলবেন, ওগো আমার উম্মত, তোমার কি হয়েছে? কেন তুমি কান্নাকাটি করো? তোমার কি হয়েছে বলো বলো। তখন সেই উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিছু নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, আজকে কিছু নেকির জন্য আমি অনাদি অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমার উম্মতের ব্যাপারে ফাইসালা করে দেন। আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু নেকির জন্য বাবার কাছে গেলাম, বাবা আমাকে নেকি দিল না, মায়ের কাছে গেলাম, মা আমাকে নেকি দিল না, এরকম ভাবে আত্মীয় স্বজনদের কাছে গেলাম, আত্মীয় স্বজন নেকি দিল না। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আমাকে নেকি দিয়ে সাহায্য করলো না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। তখন আল্লাহর রাসূল বলবে, ওগো উম্মত, কান্নাকাটি করবা না, চিন্তা করবা না, আজকে হাসরের ময়দানে আমি রাসূল থাকতে তোমাদের কোনো টেনশন নাই, আমি রাসূল তোমাদেরকে সাহায্য করব। কেমনে সাহায্য করব? ওই যে দুনিয়ার জমিনে তুমি বৈঠকে বৈশা বৈশা রাসূলের উপর দুরূদ প্রেরণ করতা, ওই যে দুনিয়ার জমিনে তুমি রাসূলের উপর সালাম প্রেরণ করতা, সুদূর দেশ থেকে এসে মক্কা মদিনায় গিয়া রাসূলের উপর দুরূদ পড়তা, সালাম প্রেরণ করতা। আমার রাসূল বলেন, ও উম্মত, ওই সালামের ভান্ডারগুলো, ওই সালামের দুরূদের ভান্ডারগুলো আমি নবীজি জমা করে রেখেছিলাম। যাও যাও যাও, ওই দুরূদের ভান্ডার থেকে যত নেকি দরকার তত নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও।